ওকে, আজকে আমরা আলোচনা করব বাংলা সেকেন্ড পেপারের একটা টপিক, সেটা হচ্ছে সন্ধি নিয়ে আলোচনা করব। ঠিক আছে? সো আমি তোমাদের ক্লাস রেকর্ড করার আগে একটু লিখে রাখছি, যেন হচ্ছে আমাদের এক্সট্রা টাইম লিখে লিখে যেন বোঝানো না লাগে। সো ওই পার্সপেক্টিভ থেকে ওরকম থট ভেবে আমি একটু তোমার আগে লিখে রাখছি তোমাদের জন্য, যেন তোমার জন্য একটু কমফোর্টেবল হয় বিষয়টা। ওকে, সো একটু ভালো মতো খেয়াল করো। সেটা হচ্ছে সন্ধি যে পার্টটা আছে, সন্ধি হচ্ছে আমরা অনেকেই ডিরেক্টলি মুখস্থ করতে যাই বা ডিরেক্টলি করতে চাই, বাট সন্ধিটা একটু আসলে ট্রিক্স অনুযায়ী মানে বোঝা যায় আর কি, বুঝতে পারছো? কারণ সমাসের যে পার্টগুলো আছে, সমাসের পার্টটা হচ্ছে আমরা ডিরেক্ট মানে এটার সাথে করেসপন্ডলি হচ্ছে সমাস আছে, ঠিক আছে? আর হচ্ছে তোমার কারক আছে, তাই না? সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করতেছি। আচ্ছা দেখো, সন্ধি প্রথম পয়েন্টটা আমি যে আলোচনা করছি বা বলছি, খেয়াল কর, প্রথমটা বলা হয়েছে যে যদি জ ফলা থাকে, ক্লিয়ার? যদি জ ফলা থাকে তাহলে হচ্ছে ইকার হবে। যদি জ ফলা থাকে তাহলে হচ্ছে ইকার হবে। খেয়াল করো, ইত্যাদি, এখানে একটা জ ফলা দেওয়া আছে না? ঠিক আছে, ওই জ ফলাটা উঠে গিয়ে ওই জায়গায় ই চলে আসবে, ঠিক আছে? ইকার, ইতি, ঠিক আছে? ইতি প্লাস আদি। ওকে, তারপর দেখো জ ফলা কই আছে, এই যে জ ফলা আছে, তাহলে প্রতি, জ ফলা উঠে ই চলে আসলো, ই, দেখছো একটা ইনভিজিবল ই আছে কিন্তু এই জায়গায়, ইনভিজিবল ই, ই, ইনভিজিবল ই আছে। ওকে, খেয়াল করছো? সো ওই করে প্রত্যেক, প্রতি, ঠিক আছে? ইনভিজিবল ই প্লাস এক, প্রত্যেক। আসো এবার আমরা 2 নম্বরটাতে যাই। 2 নম্বরটাতে বলা আছে ব ফলা থাকলে উ বা রস্যুকার হবে। ওকে, উ বা রস্যুকার হবে। খেয়াল করো, স্বাগত, তাই না? স্বাগত বলা আছে, তাহলে স্বাগত, এই যে তোমার ব ফলা, এই যে ব দেওয়া আছে নিচে, স্বাগতর ব, সেক্ষেত্রে উ বা ই, এটা হবে রস্যু বা দীর্ঘ, তাই না? সো আমরা ওয়ার্ড দেখে ডিফারেন্সিয়েট করতে পারবো যে কোনটার সাথে রস্যুকার হবে, কোনটার সাথে দীর্ঘকার হবে। যেহেতু স্বাগত, সু এর সাথে সবসময় রস্যুকার, তাই না? স্বাগত, সুস্বাগত, সু প্লাস আগত, তো রস্যুকার হয়েছে। ওকে, দেখছো এই যে এই জায়গায় ব উঠে সু প্লাস আগত, কিন্তু ঠিক আছে? দেখো, সন্ধির ক্ষেত্রে কিন্তু মোস্ট প্রবাবলি এবং ম্যাক্সিমাম হচ্ছে তোমার উচ্চারণ, প্রোনাউন্সিয়েশনের দিকে বেশি ফোকাস করতে হবে। প্রোনাউন্সিয়েশন ফোকাস করতে পারলে ইজিলি বের করতে পারবা। স্বাগত, ইনভিজিবল আ আছে না, ইনভিজিবল আ, স্বাগত, তো সু প্লাস আগত। ডান, পরেরটাতে আসো, উন্নীত, এই দেখো নয় নিচে বটা আছে, তাই না? উন্নীত, তাহলে ব ফলা উঠে গিয়ে কী হবে, রস্যু বা দীর্ঘ হবে, তাহলে উন্নীত, অনু, অনু, ঠিক আছে? এই যে ইনভিজিবল অনু প্লাস ইতো, খেয়াল করছো, উন্নীত, অনু প্লাস ইতো। ডান, ওকে। আচ্ছা 3 নম্বরটা, 3 নম্বরটা খেয়াল কর, কী বলা আছে 3 নম্বরটাতে, যে অয় থাকলে হচ্ছে একার এবং আয় থাকলে হচ্ছে ঐকার হবে। অয় থাকলে একার এবং আয় থাকছে ঐকার হবে। তাহলে নয়ন, নয়ন, অন, ঠিক আছে? দেখছো অন, এই যে প্রোনাউন্সিয়েশনের দিকে খেয়াল করো, অন, অয় আছে কিন্তু, তাই না? অয় উচ্চারণে কিন্তু কি আছে, অয়, তাহলে একার, নে প্লাস অন। এবং পরেরটা আছে নায়ক, আয় আছে, নায়ক, আয়, ইনভিজিবল উচ্চারণ, প্রোনাউন্সিয়েশনে গিয়ে পাইতেছি আমরা, আয় পাইতেছি প্রোনাউন্সিয়েশন থেকে। সো আয় পাওয়ার কারণে হচ্ছে তোমার, আয় পাওয়ার কারণে হচ্ছে তোমার নই, ঠিক আছে? যে নই চলে আসলো, নই প্লাস অক, নায়ক। ক্লিয়ার? একদম সিম্পল কিন্তু, তাই না? খেয়াল করছো? 4 নম্বরটা দেখো, অব সমান সমান ওকার এবং আর সমান সমান ঐকার হবে। ওকে, তাহলে অব, পাবন, সরি পবন, পব অন, ঠিক আছে? অব কিন্তু প্রোনাউন্সিয়েশন এখানে কি আছে, উচ্চারণ আছে, অব, প্রোনাউন্সিয়েশন করতেছি যখন, উচ্চারণ যখন করতেছি তখন আমি অব পাইতেছি জায়গায়, তাই না? সেই ক্ষেত্রে ওকার, এই যে পো লিখলাম, একার প্লাস ওকার, তাই না? সো এই যে পো প্লাস অন, পবন। যদি বলি পবিত্র, 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 তাহলে পো ওকার প্লাস ইত্র, ঠিক আছে? এটা ভাঙলে তো ইত্র হয়, পবিত্র, পো প্লাস ইত্র। ওকে, এবার যদি আমি দেখো আর যদি উচ্চারণ হয়, ভাবুক, ভাবুক, দেখছো আ, ইনভিজিবল আ চলে আসে না, ভাবুক, আ চলে আসছে কিন্তু প্রোনাউন্সিয়েশন করার ক্ষেত্রে। যার কারণে যখন প্রোনাউন্সিয়েশন আমার এই ওয়ার্ডটা আসতেছে, তখন কিছু কী করলাম আমরা, উইকার লিখলাম, এই যে ভা, এই জায়গাটা যেটা যেটা আছে প্রথমটা ভূ লিখলাম, ভূ প্লাস ভাবুক, ভূ প্লাস উক। ওকে, ভাবুক সমান সমান ভূ প্লাস উক। ওকে, আচ্ছা তারপরটা খেয়াল করো, তারপরে কি বলা আছে 5 নাম্বার, এই 4টা ওয়ার্ড যদি থাকে স্পেসিফিক্যালি, তাহলে হচ্ছে তোমার ম হবে।
ওকে, একদম জাস্ট এই 4টা ওয়ার্ড মনে রাখতে হবে। এই 4টা ওয়ার্ড যদি থাকে তাহলে হচ্ছে কী হবে, ম হবে। শঙ্কা, খেয়াল করছো, এই যে এই ওয়ার্ডটা তাহলে আমি তুলে দিব, তুলে দিয়ে কী বসবে, সেখানে ম বসাই দেবো, সম প্লাস কা। সন্তাপ, দন্তান্ন আছে না, তাহলে সম প্লাস তাপ। ক্লিয়ার, একদম সিম্পল। 6 নম্বরটা দেখো, শয়ট থাকলে ত হবে এবং ঠ থাকলে হচ্ছে থ হবে। ক্লিয়ার, খেয়াল করো, কৃষ্টি ট আছে, তাহলে এটা উঠে দিলাম, কি করব, এই জায়গায় হচ্ছে এই যে শট যা হচ্ছে তোমার ত বসবে, তাই না? খেয়াল করছো, এই যে কৃষ্টি, তাহলে কৃষ লেখার পর এই যে পার্টটা তুলে দিয়ে জাস্ট ত বসলো, কৃষ প্লাস তি, কৃষ্টি। ওকে, বৃষ্টিতে আসো, বৃষ প্লাস এই যে শয়টা উঠে গেলে জাস্ট তি বসে দিলাম, তাহলে শয়টার জায়গায় খালি কী হবে, তি, আর শয় ঠ। যদি আমি ধরো বলতাম ষষ্ঠ, তাই না? যদি আমি তোমার কী বলতাম, যদি বলতাম হচ্ছে তোর, যদি বলতাম তোর ষষ্ঠ, তাহলে শস, এই শয় ঠ উঠে কী হবে, থ, শস প্লাস থ, ষষ্ঠ। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। ওকে, আচ্ছা, আর এবার হচ্ছে আমরা 6টা ডান। আমরা হচ্ছে, ওকে একটু সরি, ওকে হ্যাঁ ঠিক আছে, ফোকাস ঠিক আছে। ওকে, আমরা হচ্ছে লাস্ট আর এই 4টা দেখব। ক্লিয়ার, আমি হচ্ছে তোমাদের যেন ক্লাসের টাইমটা ডিউরেশন বেশি লং না হয়, যেন লিখে লিখে আমার পড়ানো না লাগে, যেন সুন্দর করে আমি লিখে রাখছি, সেটা এখান থেকে তোমাদের বুঝাই দেবো, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো, তাই হচ্ছে আমরা টোটাল 10টা শিখবো ইনশাল্লাহ। আশা করা যায় যে 99 বা 98% ইনশাল্লাহ এর মধ্যে থেকে আসবে, ঠিক আছে? খেয়াল করো, পরের যে পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে, যে যেখানে হচ্ছে গ থাকবে, জাস্ট এই পার্টগুলো এইভাবে চেঞ্জ হবে। ক্লিয়ার, দেখো তুমি যদি এই পার্টটা দেখো, ক চ ট ত প, তাই না? এই যে এটা কিন্তু তুমি সিকোয়েন্স কিন্তু খেয়াল করতে পারতেছো, তাই না? খেয়াল করো, ক চ ট ত প, এটা কি আমরা বলতে পারবা? এটা কেমনি মনে রাখবি জানিস? এটা হচ্ছে তোর অল্প প্রাণ। যে আমরা পড়ছিলাম না, অল্প প্রাণ, মহাপ্রাণ, অঘোষ, অঘোষ, তাই না? এটা কিন্তু অল্প প্রাণ, খেয়াল করছিস, ক চ ট ত প। আচ্ছা, আর যদি আমরা এই পার্টটাতে আসি, গ বর্গের জ, শূন্য ড ড ব, এটা কি হইতে পারে? এটাও তোর হচ্ছে, এটাও কিন্তু তোর অল্প প্রাণ। খেয়াল করছিস, এটাও কিন্তু তোর অল্প প্রাণ, এটাও অল্প প্রাণ, এটা, বাট জাস্ট ডিফারেন্সিয়েটটা হচ্ছে তোর এই যে প্রথমটা, ঠিক আছে, এই যে সেগমেন্টটা, এটা হচ্ছে তোর ঘোষের ক্ষেত্রে অল্প প্রাণ, ঘোষ অল্প প্রাণ, এটা হচ্ছে তোর অঘোষ, এটা হচ্ছে তোর ঘোষ অল্প প্রাণ, আর এটা হচ্ছে তোর অঘোষ অল্প প্রাণ। ক্লিয়ার, ওকে। তো একদম যদি আমরা সিকোয়েন্সে চলে আসি, গ থাকলে কি করব, ওই জায়গায় ক বসাই দিব, তাহলে দিগন্ত, দিক প্লাস অন্ত, রাইট? নিজন্ত, জ থাকলে কি, চ, নিচ প্লাস অন্ত, এটা থাকলে ওই জায়গায় পরিবর্তন করে টি, শর্ট প্লাস যন্ত্র, দ থাকলে ত, তত, এই ত, ঠিক আছে, তত কিন্তু আবার ওই ত দিও না, তত এটা দিও না, ঠিক আছে, তত, খেয়াল করো, খণ্ডেত্ব, ঠিক আছে, তত প্লাস অন্ত। ওকে, তত প্লাস অন্ত, ব ইজিক্যাল টু দ প, তাহলে শুভন্ত, সুপ প্লাস অন্ত। ওকে, সুপ প্লাস অন্ত। আচ্ছা, তারপরে আসো, স্পেসিফিক্যালি যদি আমরা এই পার্টগুলা বলি, এই 5টা ওয়ার্ড আমি হচ্ছে তোমার আইডেন্টিফাই করে সব কিছু আলাদা করে ফেলছি, যেন তোমাদের বোঝার সুবিধার্থে আমি এক জায়গায় করে দিতে পারি। এই 5টা ওয়ার্ড যদি থাকে, সেক্ষেত্রে হচ্ছে প্রথমটির জায়গায় ত বা দ বসবে, এবং দ এর নিচে যদি ধ থাকে, তাহলে ত বা দ প্লাস হ বসবে। এটা খেয়াল করো, এটা একটু আনকমন। ওকে, খেয়াল করো, এই যে ডাবল বর্গের জ, সজ্জন, তাহলে এই বর্গের জ প্রথমটির জায়গায়, এখানে কি ডাবল বর্গের জ আছে না, তাহলে প্রথমটির জায়গায় কি হবে, ত বা দ। সজ্জন, 2টা বর্গের জ আছে, তাহলে উপরের বর্গের জোর জায়গায় সৎ মানে ত মানে কি খণ্ডত্ব বসবে, কিন্তু আবার নর্মাল ত বসাই দিও না, ঠিক আছে, খণ্ডত্ব, শত প্লাস জন, ডান। সৎচিন্তা, খেয়াল কর, ডাবল চ আছে, তাহলে প্রথমটির জায়গায়, মানে প্রথম যে চটা আছে, প্রথম চটির জায়গায় ত বা দ বসবে, ঠিক আছে, তাহলে সৎ লিখলাম, সৎ প্লাস চিন্তা, শেষ।
উড্ডিন, এই যে ডাবল ড, দেখছো এই যে ডাবল ড, উড্ডিন। তাহলে প্রথম ডর পরিবর্তে কী হবে, ত। খেয়াল করছিস, উত প্লাস ডিন। ক্লিয়ার? ওকে, আই মুভ টু দ্য নেক্সট ওয়ান। ওকে, আমরা নেক্সটটাতে যাই। নেক্সটটাতে বলা হয়েছে তোমার নিপাতনে সিদ্ধ সন্ধি, যেটা হচ্ছে একটু এক্সেপশনাল, যে সন্ধি পাঠগুলো আছে, নিপাতনে সিদ্ধ সন্ধিগুলো হচ্ছে আমাদের মুখস্থ করতে হয়, তাই না? যে নিপাতনে সিদ্ধ সন্ধিগুলো কোনটা, এটা ঠিকলি বলে যে নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি। সো আমরা একটা ইসের মাধ্যমে এটা মনে রাখার চেষ্টা করবো, একটা ছন্দর মাধ্যমে। সেটা হচ্ছে তস্কর। দেখো আমি যেগুলো দাগ দিয়ে দিচ্ছি ওটা হচ্ছে কিন্তু নিপাতনে সিদ্ধ সন্ধি। তস্কর, তস্কর ও মনীষা পরস্পর একাদশ শ্রেণীতে পড়ে। তাদের বয়স ষোড়শ, দুজনই 16 বছর বয়স। বৃহস্পতিবার তারা বিয়ের উদ্দেশ্যে গোষ্পদ চলে গেল, কিন্তু আশ্চর্য বিষয় হলো তাদের বাবা মা পতঞ্জলি ও বনস্পতি এ ব্যাপারে কিছুই জানে না। ঠিক আছে, যেগুলো ওয়ার্ড নিচে দাগ দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে তোমার নিপাতনে সিদ্ধ সন্ধি। ক্লিয়ার সবাই? ওকে, সো নিপাতন ও সিদ্ধ সন্ধি আমি এই পার্টটুকু লিখে দিলাম, কারণ হচ্ছে তোমার এখানে হচ্ছে দুইটা সেগমেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে নিপাতন সিদ্ধ স্বরসন্ধি, নিপাতন সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। সো অনেকগুলো আছে, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো হচ্ছে তোমার একটা মানে বেশিরভাগ পরীক্ষা যেগুলো আসছে, ওকে, বিসিএস বলো, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বলো, বাট আই উইল সাজেস্ট নিপাতনে মানে এই কটা তো পড়বাই, প্লাস নিপাতনের সিদ্ধ স্বরসন্ধির টোটালটা, প্লাস আর হচ্ছে ব্যঞ্জন সন্ধি টোটাল, নিপাতন সিদ্ধ সন্ধির যে টোটালটা আছে টোটালটা একটু পরে রাখার জন্য আমি মানে সাজেস্ট করবো। ওগুলো কি ভালো হবে, রিক্স জোন থাকবে না। ওকে, আর মানে মোস্ট যে ইম্পর্টেন্টগুলো ডাবল স্টার বা ট্রিপলটা স্টার বলতে পারিস, সেগুলো হচ্ছে মানে এগুলোই বেশি আসে। তস্কর, মনীষা, পরস্পর একাদশ, ষোড়শ, বৃহস্পতিবার, তারপর হচ্ছে তোমার গোষ্পদ, পতঞ্জলি, বনস্পতি, এগুলো একটু এক্সেপশন আলাদা, তো সো একটু ঝামেলা লাগে এই জায়গায়, বুঝতে পারছো? আচ্ছা, বাট আই উইল সাজেস্ট, যেটা বললাম যে স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি দুইটাই আমরা ভালো মতো পড়বো। ওকে, আচ্ছা, নাম্বার 4 দেখো, বিশেষ বিসর্গ সন্ধি। বিশেষ বিসর্গ সন্ধি। আচ্ছা, বিশেষ বিসর্গ সন্ধির যে পার্টটা সেটা হচ্ছে তোমার এখানে বলা হয়েছে যে এখানে স্পেসিফিক যদি 4টা আমরা কথা পয়েন্ট নিয়ে আলোচনা করছি, খেয়াল করছো? 4টা পয়েন্ট কী কী বলছি, যে ভাস্কর অহর্নিশ অহরহ বাচস্পতি চাল খায়। আমরা একটা ছন্দ লিখছি, ভাস্কর অহর্নিশ অহরহ বাচস্পতি চাল খায়। তাহলে এখানে এই 4টা হচ্ছে বিসর্গ সন্ধি, বিশেষ নিয়মে বিসর্গ সন্ধি। ঠিক আছে, এই যে 4টা, তো এটা 4টার সন্ধি বিচ্ছেদ কী হতে পারে, ভাস্করের ভা প্লাস কর, অহর্নিশ অহ প্লাস নিশ, অহর অহ প্লাস অহ, বাচস্পতি বাচ প্লাস পতি। ওকে, বাচস্পতি হচ্ছে বাচ প্লাস পতি। ওকে, সো মোটামুটি এই পর্যন্ত হচ্ছে সন্ধি। এর বাইরে যেটা বলা হয়েছে যে এক্সট্রা হচ্ছে আমরা বিসিএসের কোশ্চেন্সগুলো একটু সলভ করবো, প্লাস চাকরির কোশ্চেন্সগুলো এবং হচ্ছে প্রিভিয়াস ইয়ার অ্যাডমিশন টেস্টের যে কোশ্চেন্সগুলো। ওকে, এবং আমি ট্রাই করছি একদম সহজে শর্টকাটভাবে যতটুকু বুঝিয়ে দেওয়া যায়, যাতে সন্ধির জন্য এক্সট্রা প্রেশারটা আমাদের না নেওয়া লাগে। ওকে, সন্ধি হচ্ছে এ পর্যন্ত, দ্যাটস অল, থ্যাংক ইউ।